নিজের জমানো টাকা দিয়ে ঘরে 3টি জিনিস ক্রয় করে রাখুন, কিনে রাখুন। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নেমে আসবে, সংসারে আয়ুন্নতি হবে, সংসারে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বিপদ দূর হবে, আল্লাহ তাআলা আপনার পরিবারের মানুষদেরকে সম্মানিত করবেন এবং দুনিয়াতেই শুধু আপনার উপকারে আসবে বিষয়টা কিন্তু এমন নয়। কবরে এই ক্রয় করে যে জিনিসগুলা 3টি জিনিস রাখবেন, একটি জিনিস আপনার কবরে বন্ধু হয়ে পাশে থাকবে, হাসরের ময়দানে আপনার কাজে লাগবে। যদি আপনি ঘরে নিজের জমানো টাকা দিয়ে যদি 3টি জিনিস ক্রয় যদি করে রাখেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সারাটা জীবন আমরা ইনকাম করার জন্য কত কষ্ট করি। যারা কৃষক আছেন ফজরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, কিসের জন্য কাজ করে? টাকা আয় রোজগারের জন্যে। যারা ব্যবসা বাণিজ্য করে সকালবেলা ব্যবসার জন্য বের হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে। যারা চাকরি করে অফিস আদালতে থাকে, সকালে বের হয়ে যায়, বিকেলে অফিস শেষ করে বাড়িতে আসে। আবার এমন কি দেখা যায় রাতের বেলা পর্যন্ত টাকা আয় রোজগারের জন্য কাজ করে, ব্যবসা বাণিজ্য করে। আর যারা প্রবাসে আছে, মা বাবা স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে বিদেশে কত কষ্ট কত পরিশ্রম করে শুধুমাত্র আয় রোজগারের জন্যে। আজকে আমরা দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা কতই কিনা করি। কোনো মানুষ আছে হালালভাবে ইনকাম করে, অধিকাংশ মানুষ হারামের সাথে সম্পর্ক। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য ব্যবসা করতে হবে এবং সুদকে পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সমস্ত হালালভাবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব কিছু বলেন, যত বৈধ পন্থায় হালাল পন্থায় ইনকামটাকে 10 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 9 ভাগ লাভ রেখেছেন ব্যবসার মধ্যে, আর 1 ভাগ হচ্ছে অন্যান্য মাধ্যম। তার মানে আপনি যদি ব্যবসা করেন তাহলে হালালভাবে ব্যবসা করলে ধনী হওয়ার চান্সটা, সুযোগটা আপনার বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অধিকাংশ মানুষ তারা টাকার জন্যে, ক্ষমতার জন্য আমি আল্লাহকে ভুলে যায়, প্রাচুর্যের প্রতিযোগিতায় তারা নিমজ্জিত থাকে। আল্লাহ কোরআনে সেটা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষগুলা প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত আছে, টাকার জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য হারাম হালাল যেভাবে পারে হারামটাকে তারা বেশি গ্রহণ করে। আর যারা আমি আল্লাহকে ভয় করে চলে, হারামটাকে বর্জন করে হালালটাকে গ্রহণ করে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, টাকা ক্ষমতার প্রতিযোগিতা একদিন শেষ হয়ে যাবে। সবার, আমার আপনার সবার শেষ হয়ে যাবে। তখন আর টাকার প্রয়োজন হবে না, অর্থের প্রয়োজন হবে না, ঘর বাড়ির প্রয়োজন হবে না, ক্ষমতার প্রয়োজন হবে না। সেটা হচ্ছে কবর। যেদিন আমাকে কবরে দাফন করা হবে, আপনাকে কবরে দাফন করা হবে, তখন আর এগুলোর আর কাজে লাগবে না। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে বলতেছিলাম, নিজের জমানো টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে 3টি জিনিস ঘরে ক্রয় করে রাখুন, তাহলে কপাল খুলে যাবে, সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে আপনাদের সংসারে বারাকা দান করবেন, ধন সম্পদের অভাব হবে না। 1 নাম্বার হলো নিজের জমানো টাকা দিয়ে কোরআন শরীফ কিনবেন। নিজের জমানো টাকা দিয়ে কোরআন শরীফ কিনে মাদ্রাসায় দান করবেন, মসজিদে দিবেন, হাফেজ ছেলেদেরকে দিবেন। যারা কোরআন পড়ে, সে আপনার আত্মীয় হোক অথবা দূরের কেউ হোক, যারা কোরআন পড়ে খোঁজখবর নিয়ে মাঝে মাঝে কোরআন হাদিয়া দিবেন। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন,
পৃথিবী আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ কোরআনটাকে লিখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি যদি কাউকে কোরআন শরীফ কিনে যদি আপনি হাদিয়া দেন, যদি তাকে যদি উপহার হিসেবে দেন, কোরআনের প্রত্যেকটি হরফ পড়বে আর আমলনামায় 10টি নেকি পাবে এবং এর থেকে আল্লাহ তাআলা আপনাকেও নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যে পড়ে তার কিন্তু সওয়াব কমবে না। আপনি যদি একটা এতিম বাচ্চাকে যদি কোরআন দেন, মাদ্রাসার হেফজ বিভাগে যদি কোরআন যদি কিনে দেন, মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা যদি কোরআনটা পড়ে পড়ে যদি হেফজ করে হাফেজ হয়, সে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনটা পড়বে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় অগণিত সওয়াব আল্লাহ তাআলা দিয়েই থাকবেন। সুবহানাল্লাহ। অগণিত নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজদের কত দাম। হাশরের ময়দানে যে ছেলেটা হাফেজ হবে, যে মেয়েটা হাফেজা হবে, তার আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন যাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, অবশ্যই সে জাহান্নামে যাবে। কিন্তু যখন হাফেজে কোরআন যখন বলবে, আল্লাহ তিনি আমার আত্মীয়, আমার অমুক লাগে, আমার চাচা, আমার বাবা এবং আমার আত্মীয় লাগে, আল্লাহ পাক বলবেন কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে আমার ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ছেলে হাফেজ হবে, যে মেয়ে হাফেজা হবে, তার মা বাবাকে কাল হাশরের ময়দানে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, নিজের জমানো টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিজের ঘরে রাখবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, হাফেজ ছেলেদেরকে দিবেন, এতিমখানায় দিবেন। এগুলা যদি আপনি দুনিয়াতে থাকতে আপনার সংসারে আয় রোজগারে বরকত হবে। কোরআন পড়লে, কোরআনের সাথে থাকলে আল্লাহ তাআলার সম্মান বাড়িয়ে দেয়। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে, আপনার কবরটা যখন সংকীর্ণ হয়ে যাবে, ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দিয়ে দিবে এবং কোরআন বলবে, তুমি ভয় পেও না, আমি তোমার বন্ধু, দুনিয়াতে থাকতে আমাকে সম্মান করেছো, আমাকে হাদিয়া দিয়ে ক্রয় করে মানুষদেরকে দান করেছো, কোরআন পড়েছো, আমার সাথে তোমার সুসম্পর্ক ছিল, আজকে তোমার বিপদের দিনে আমি বন্ধু হয়ে পাশে রইলাম, জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তোমার থেকে দূরে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা নিজের জমানো টাকা দিয়ে 1 নম্বরে কোরআন শরীফ ক্রয় করে মানুষদেরকে হাদিয়া দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যে ইলম শিক্ষা করেছেন, সেটা কোরআন হোক, একটি হাদিস হোক, মাসআলা হোক, দোয়া হোক, দুরুদ হোক, যে কোনো ইসলামের বিষয় আপনি নিজে যা জানেন অপর মানুষদেরকে আপনি তা শিক্ষা দিবেন। এটা কোরআন হতে পারে। আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে শিখে তারপরে আপনি অন্যজনকে কোরআনটাকে সহি শুদ্ধ করে আপনি শিখাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে সব মানুষদের থেকে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ হচ্ছে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি একটি মাসআলা শিক্ষা দিন, একটু দোয়া শিখিয়ে দিন। আপনি তাকে যা শিখাবেন সেটা কোরআন হোক, দোয়া, দুরূদ যাই হোক, যতদিন পর্যন্ত সে আমল করবে আপনার আমল নামায় সওয়াব আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ওই ব্যক্তি যাকে শিখাবে যত মুসলমানদেরকে শিখাবে, প্রত্যেকের এই পড়ার কারণে যে সওয়াব হবে আল্লাহ তাআলা সেখান থেকে পার্সেন্টেজ আপনার আমলনামায়, আপনার কবরে নেকি আল্লাহ পাক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি নিজে যা শিখবেন এবং অপরকে তা শিক্ষা দিবেন, এটা কোরআনের জ্ঞান হোক, ইসলামের যেই কোনো বিষয় হোক, আপনি সেটা দিবেন। নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি আয়াত জানো সেটাই তোমরা প্রচার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার হচ্ছে, আপনি নিজের নেক সন্তান হিসেবে সন্তানগুলাকে মানুষ করবেন, সন্তানদেরকে নেককার বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা বানাবেন,
আল্লাহকে ভয় করে চলনেওয়ালা বানাবেন। তাদেরকে যত টাকার প্রয়োজন হয় তাদের পিছনে ব্যয় করুন। ইসলামের শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন, ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিন, দোয়া দুরূদ শিক্ষা দেন। এই নিজের জমানো টাকা দিয়ে তাদের প্রতি যত খরচ করবেন, আর সন্তানগুলা যদি নেককার হয় তাহলে আপনার কপাল খুলে গেছে। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম একদিন যাবেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য। যাওয়ার পথে দেখতেছেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। তিনি আবার কিছুক্ষণ পরে আবার একই রাস্তায় যাচ্ছেন, দেখছেন যে তা ওই কবরটা এখন আযাব নাই, জান্নাতের বাগান। একটু আগে যে কবর জাহান্নামের আগুন, আর একটু পরেই জান্নাতের টুকরো হয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হিকমত বুঝা বড় দায়, আপনি যদি বলেন কি হয়েছে। আল্লাহ বললেন, তাকে জাহান্নামে দেওয়া হয়েছিল এই কবরের ব্যক্তিটিকে, কিন্তু তার ছোট্ট একটি ছেলে হয়েছে। আজকে মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় গিয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তাআলার রহমত, দয়ার পরম করুণাময় অসীম দয়ালু, আমি আল্লাহর নামগুলা পড়তেছে, আর তার বাবার কবরে আযাব দিব, এটা হতে পারে না। আমি আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বরকতে তার বাবার কবরটা মুহূর্তের মধ্যেই জান্নাতের টুকরো বানিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নেক সন্তান বানাবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি কবরে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যদি চোখের পানি ছেড়ে দেয়, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ নেকি মুহূর্তে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা মুহূর্তে ক্ষমা করে দিবেন, জান্নাতে পদমর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক সকল মুসলিম নারী পুরুষ যারা আছেন সবাইকে নিজের জমানো টাকা দিয়ে এই তিনটি জিনিস ক্রয় করে ঘরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।